আমার আপনার নবী নূর নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, মক্কা নগর আল্লাহ জন্মগ্রহণ করালেন। আল্লাহ পাক আমাদের নবীকে 63 বছর হায়াত দিয়েছিলেন, 63 বছর হায়াত দিলেন। 40 বছর বয়সে দিনের খিদমতের দায়িত্ব দিলেন। 40 বছর 63 থেকে বাদ দিলে কত থাকে? 23 বছরের খিদমতে আল্লাহ নবীকে আল্লাহ পাক 23 বছর খিদমতের দায়িত্ব দিলেন। মক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর, এই 23 বছরের খিদমতে আমার নবী পাকের নূরে হাত ধরে মানুষ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবী পাকের সাহাবার সংখ্যা ছিলেন কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ আহলে সুন্নাতুল জামাত। চিন্তা করে হে উম্মত, আমার নবীকেও কষ্ট কম দেয়, আমার নবীকেও কষ্ট দিয়েছে, নবীর উপরও অত্যাচার করেছে, আমার নবীকে গাল পেড়েছে, আমার নবীকে মেরে মেরে বেহুশ করে দিয়েছে, পাথর কাঁকড় নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে। হুজুরের গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। চিন্তা করে নবী আর চলতে পারছেন না, জমিনে পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছে, গায়ের জুব্বা রক্তে ভিজে লাল হয়ে গেছে, গায়ের জুব্বাটা গায়ের চামড়ার সঙ্গে জড়িয়ে জেপটে গেছে। হুজুর বেহুশ হয়ে পড়ে, ওরা জানে আর বেঁচে নাই। তার উপর নাকে হাত দিয়ে দেখছে বেঁচে আছে না নাই, তার উপরও লাঠি নিয়ে মারছে। নাকে হাত দিয়ে দেখছে বেঁচে আছে না নাই, তার উপরে লাঠি নিয়ে মারছে। যখন দেখেছেন লড়ে না, নিয়ে যে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেছে, ওরা জানে বেঁচে নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার ক্ষমতা অসীম কুদরাতে ওই অবস্থার ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে জীবিত রেখেছিলেন। ওরা জানে না, ওরা জানে পূর্বেও 3000 নবীকে মেরেছে, জানে মেরে ফেলেছে, আমাদের নবীকে এরকম করে মেরেছে। আল্লাহ পাক পাঠিয়ে দিন জিবরাইল আসান, তাড়াতাড়ি যাও আমার হাবিবকে কি অবস্থা হচ্ছে গিয়ে দেখো। ও জিবরাইল, আমাকে আর ভালো লাগে না, এতগুলি নবীকে পাঠালাম, সবার সাথে বেয়াদবি করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, কষ্ট দিল। আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমার পেয়ারা বন্ধুকে পাঠিয়েছি, তার উপর অত্যাচার হচ্ছে, আমাকে আর কিছু ভালো লাগে না। জিবরাইল যাও ধ্বংস করে দাও, আমার আর দরকার নেই, আমার সৃষ্টি আর দরকার নেই, যে সৃষ্টি করবো বললো এই মানুষ দরকার নেই, শেষ করতাম। জিবরাইল আসলাম চলে আসছে, আল্লাহ ডাকলেন, জিবরাইল শোনো, আমি হুকুম দিয়ে দিলাম, তবে আমি যাই করি আমার হাবিবকে না জিজ্ঞাসা করে করি না। সেটা বলবেন না? যাও আমার বন্ধুকে জিজ্ঞেস করো, আমার কথা না যে বন্ধুকে বলো, আমি হুকুম দিয়ে দিলাম, আমার বন্ধুকে পেয়ারার দোস্তকে জিজ্ঞেস করো, বন্ধু যা বলবে তাই। জিবরাইল আসলাম চলে এলেন, পাহাড়ের বড় ফেরেশতাকে সাথে করে নিয়ে আসলেন। আমার নবী পাকের কাছে এসে দেখলেন হুজুরের চেহারা দেখে জিবরাইল আসলাম ঝরঝর করে কাঁদতেছেন। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছেন, একা, আর কেউ না, গোটা শরীরটা রক্তে লাল হয়ে আছে, গায়ের জুব্বাটা রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে, গায়ের চামড়া সে জড়িয়ে জেপটে বসে গেছে। জিবরাইল আসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো, হাবিবের উপরে এত অত্যাচার হয়েছে, হাবিবের মনে কত ব্যথা, হাবিবের মনে কত দুঃখ, আল্লাহ আমাদেরকেও ভালো লাগে না, যাক একটা কিছু হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবী গো সে হোশ এনায়েত করলেন। হুজুর একবার চোখটা মেলে ওই অবস্থা একবার চেয়ে দেখলেন, জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। হুজুর চোখটা মেলে চেয়ে দেখছেন আমাকে কি করেছে এরা, মেরে 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 কি করেছে, যারা মারলো তারা কোথায়, তারা সব পালিয়ে গেছে, কেউ নাই। হুজুর ভয়ে ভয়ে আর চোখে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখছেন পাহাড়ের আড়ালে, পাহাড়ের গুহায়, খাজুরে বাগানে, পাহাড়ের পেছনে লুকিয়ে আছে নাকি, যদি দেখতে পেয়ে যায় আমাকে জীবিত আছে আবার এসে মারবে। হুজুর আমার চেয়ে চেয়ে ঘুরে ঘুরে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখছেন কেউ কোথাও নাই, সব পালিয়ে গেছে। মাথার দিকে চেয়ে দেখলেন হযরত জিবরাইল আসলাম দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে জিবরাইল এখন এমন এসছে। হযরত জিবরাইল কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে, আপনার রক্ত মাখা চেহারা থেকে ভালো লাগে না, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি একটু হুকুম দেন। আমার সাথে আল্লাহ পাক পাহাড়ের বড় ফেরেশতাকে পাঠিয়েছেন, একবার হুকুম করুন, পাহাড় ধরে তুলে তুলে নিয়েছে ওদের উপরে চাপা দেবো, ওদের উপরে চাপা দেবো, ওদের উপরে চাপা দেবো, ওদেরকে একেবারে পিঁপড়ে মারা করে ফেলবো, ধ্বংস করে দেবো। নবী আমার এই কথা না শুনে জিবরাইল মুখের পালিছে একবার মুচকে হাসলেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। জিবরাইল আল্লাহ পাক আমাকে ওদের উপর অভিশাপ দেওয়ার জন্য, বদদোয়া করার জন্য পাঠান গো। আল্লাহ পাক আমাকে দয়া শুরু করে, রহমত শুরু করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবী আমার কষ্ট করে উঠে বসলেন, দুটো হাত আল্লাহকে মোনাজাত করে, আল্লাহ পাক আমি যে নবী, আমি যে রসুল, আমি যে পয়গম্বর, এরা আমাকে কেউ চেনে না, এরা কেউ বোঝে না, আল্লাহ পাক এরা না জেনে না বুঝে আমায় কষ্ট দিয়েছে, আমার উপর অত্যাচার করেছে, আমাকে দুঃখ দিয়েছে, বেয়াদবি করেছে। আল্লাহ পাক আমি এদেরকে মাফ করে দিলাম, আপনিও ওদের উপরে নারাজ হবেন না, বেদার হবেন না, আল্লাহ ওদেরকে আপনিও ক্ষমা করে দিন। ও ভাইজানেরা, প্রত্যেকটা নবী আলাইহিস সালামেরা যে যার নিজের উম্মতের জন্য কম বেশি সবাই অভিশাপ দিয়েছেন, বদদুয়া করেছেন, আল্লাহর কাছে গজব চেয়েছেন উম্মতের জন্য। একমাত্র আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জীবনেও কোনোদিন উম্মতকে বদদুয়া অভিশাপ দেন না। চিন্তা করুন, ওরা যেভাবে মেরেছিল, নবী যদি শহীদ হয়ে যেতেন, নবী যদি ইন্তেকাল হয়ে যেতেন, তারপরে অবস্থাটা কি হতো আমাদের? আমরা ভারতের মুসলমান, আজকে আমি আপনি জাহান্নামের জ্বালানি হতাম, জাহান্নামের খড়ি হতাম, জাহান্নামের আগুন হতাম। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াতে রেখেছিলেন বলে, জীবিত রেখেছিলেন বলে, তাই আজ আমি আপনি আল্লাহ বেহেশতের দাবিদার হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ। শিমুলিয়া শেখপাড়া গ্রামবাসী গো, শিমুলিয়া শেখপাড়া গ্রামে মিলাদুন নবীর মাহফিল, শিমুলিয়া শেখপাড়া গ্রামের যুবক বৃন্দ, শিমুলিয়া শেখপাড়া মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা বৃন্দ, আজকের মাহফিলের কমিটি সাহেবান গো, মহিলা গো, মহিলা গো, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো, না চিন্তা করে
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, নবীকে কম কষ্ট দেয়নি। নবী আমার কাবা ঘর তওয়াফ, হ্যাঁ আল্লাহর কাবা ঘর তওয়াফ করে দুটো হাত তুলে মুনাজাত করে কাঁদতেছেন। উম্মতের জন্য আল্লাহ দরবারে দোয়া চাচ্ছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপরে নারাজ হবেন না, বেদার হবেন না। আল্লাহ পূর্বেকারের জামানায় নবী আলাইহিস সালামের উম্মতেরা নবীদের অবাধ্য হয়েছিল। আল্লাহ আপনি নারাজ হয়ে অন্যান্য নবীদের আমলে উম্মতের উপরে গজব দিয়ে গজব দিয়ে গজব দিয়ে গজব দিয়ে উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক আমার উম্মতেরা বড় গুনাহগার। আল্লাহ আমার উম্মতের উপরে যদি নারাজ হয়ে যান, ওই গজব আমার উম্মতের উপরে যদি দেন, আমার উম্মতগুলো ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আমি কাঁধে করে নিয়ে দুনিয়ায় থাকবো, এই মক্কায় কাঁধে করে নিয়ে থাকবো। আল্লাহ পাক আপনি আমার উম্মতের উপরে নারাজ হবেন না, গজব দেবেন না। আমার উম্মতেরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কাদের কাছে গিয়ে আপনার বাণী প্রচার করব, কাদেরকে আপনার কথা গিয়ে শোনাবো, কাদের ঘরে বুঝিয়ে বুঝিয়ে ভালোবাসা দিয়ে সাথে সাথে নিয়ে এসে আপনার কাবা ঘরে দাঁড় করাবো। নবী আমার কেঁদে কেঁদে দোয়া চাচ্ছেন। আল্লাহ পাঠিয়েছে জিবরাইল সাহেবকে, ও জিবরাইল সাহেব তাড়াতাড়ি যাও, আমার হাবিব কাঁদছে কেন, হাবিব কাঁদে কেন, গিয়ে দেখো। হাবিব কাঁদলে কি আমায় ভালো লাগে? আমি হাবিবের জন্যই সবকিছু বানিয়েছি। আমার হাবিব যদি কাঁদে আমাকে কি ভালো লাগে? তাড়াতাড়ি যাও। জিবরাইল সাহেব চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদছেন কেন? কে আপনার সাথে বেয়াদবি করেছে? মক্কার কুফারে কুরাইশ কে আপনাকে দুঃখ দিয়েছে? কে আপনার অসম্মান করেছে? একবার আমাকে বলুন। জিবরাইল সাহেবকে আমার নবী বলেন, জিবরাইল আজকে মক্কার কাফেররা আমায় কষ্ট দেয় নাই, বেয়াদবি করে নাই, অসম্মান করে নাই, আমার মনে দুঃখ দেয় নাই। হুজুর তবে কাঁদছেন কেন? নবী আমার বলেছে, ভাই জিবরাইল আল্লাহর কাবা তওয়াফ করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল। পূর্বের কারের জামানায় নবীর উম্মতেরা নবীদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে গজব দিয়েছে। আসমানে পানি পরিবর্তে আগুন বর্ষেছে উম্মতকে মেরে ফেলবার জন্য। আসমানে পানি পরিবর্তে পাথর বর্ষেছে বৃষ্টির মতো উম্মতকে মেরে ফেলবার জন্য। জমিনকে সিলসিলা করেছে, ভূমিকম্প দিয়েছে, ধসিয়ে দিয়েছে, জমিন ধরে উল্টে দিয়েছে। আসমানে পানি আল্লাহ দরজা খুলে দিয়ে নামিয়ে দিয়েছেন, জমিনে দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো উপরে তুলে দিয়ে দুটো পানিকে এক করে দিয়ে তামাম দুনিয়াটা প্লাবন দিয়ে প্লাবিত করে তামাম দুনিয়াটাকে আল্লাহ পানির নিচে ডুবিয়ে রেখেছিলেন। এইভাবে সমস্ত মানুষকে ধ্বংস করেছেন। আমার চিন্তা হয়েছে কাবা ঘর তওয়াফ করতে করতে আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় সিয়াকার। যদি আল্লাহ আমার উম্মতের উপরে নারাজ হয়ে গিয়ে ওই গজব যদি আমার উম্মতের উপরে দেয়, আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আমি কাদের কাছে গিয়ে আল্লাহর বাণী প্রচার করব, কাদের কাছে গিয়ে আল্লাহর কথা শোনাবো, কাদের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে সাথে সাথে নিয়ে এসে আল্লাহর কাবা ঘরে দাঁড় করাবো। ও জিবরাইল সাহেব আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমার উম্মতির উপরে ওই গজব যেন আর না দেয়। ও ভাইজানেরা, হযরত জিবরাইল সাহেব চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ পাককে সিজদা করে বললেন, আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাকের সামনে গিয়ে আরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনে কি জবাব দিয়ে, ও জিবরাইল সাহেব যান
যান আমার হাবিবকে শুনিয়ে দেন। হাবিব যখন চিন্তা করে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। হাবিব কাঁদলে বলে আমাকে আর কিছু ভালো লাগে না। আমার হাবিব চিন্তিত হলে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। আমার হাবিব চিন্তা করলে আমি নিজে চিন্তিত হয়ে যায়। হাবিবকে কি কথা বলবো, কোন কথা বললে হাবিব খুশি হবে, আমার বন্ধু আমার উপরে খুশি হবে, কোন কথা বললে আমার হাবিব সন্তুষ্ট হবে, আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। ও আমার হাবিবকে শুনিয়ে দেন সারা বিশ্বের ভিতরে তাম পৃথিবীর মধ্যে আমার হাবিবের একটা উম্মত যদি বেঁচে থাকে আমি আল্লাহকে ডাকবার মতো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল জান জানকে আমার হাবিবকে শুনিয়ে দেন আমি আল্লাহ পাক আমার হাবিবের ওই উম্মতটার সামনে দুনিয়াকে ধ্বংস করব না। জোরে বললেন না? আজ জোরে বলা যাবে না? বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীর কিবলা সিলসিলা মুরিদ মুতাকিদিন গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলা সিলসিলা মুরিদ মুতাকিদিন গো না দেখবে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে। সেই নবীর উপরে মুহাব্বত, যেমন নবীকে ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন। নবীকে যেমন ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন। আবু জেহেল আমার নবীকে বলেছিল, ও হযরতে মুহাম্মদ আমি আপনাকে দেখছি কালো, কুসি কালো। হ্যাঁ আমাদের নবী কালো ছিল? আমাদের নবী কালো ছিলেন? আমরা কালো নবীর উম্মত? কাফেরটা বলেছিল, ওই জায়গায় বসেছিলেন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর সিদ্দিক আপনাকে নূর দেখছি। জোরে বলবেন না? আল্লাহ নবী কি বললেন? চাচা আবু জেহেল ঠিক দেখেছে, বাবা আবু বকর সিদ্দিক আপনিও ঠিক দেখেছেন। দুজন কি ঠিক বললেন? দুজন দুরকম বললো, দুটো ঠিক কি করে হয়? একটা ঠিক হবে একটা বেঠিক হবে। নবী দুজন কি বললেন? ঠিক দেখেছে। ডাকলেন, চাচা আবু জেহেল আপনি হলেন কাফের, কুফরো জুলমাত, জুলমাত মানে অন্ধকার। আপনার কালোর ভিতর দিয়ে, আপনার কালোর ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে কালো দেখেছে। বাবা আবু বকর সিদ্দিক আপনার মধ্যে আছে ঈমানের নূর, ঈমানের নূরের ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে নূর দেখেছি। জোরে বলবেন না? নারায়ে দেখবে, নারায়ে দেখবে। নবীকে যেমন ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ পড়ো, জিকির করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করো,
নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়। নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। একটা লোক যে নামাজ না পড়ে মরে যায়, কেউ জাহান্নামী বলতে পারবে? কাফের বলতে পারবে? বলার ক্ষমতা আছে? বেঈমান বলতে পারবে? এর কথা কি বলা হয়েছে? আল্লাহ পাকের মর্জি মুবারক। এই ক্ষমতা আল্লাহ কোন আলেম মুফতিকে আল্লাহ দেন, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আমার ইচ্ছা, আমার মর্জি, আমি অন্তর দেখে, কলব দেখে, হৃদয় দেখে বিচার করি। জোরে বলবেন না? হৃদয় দেখে বিচার। আমি ইচ্ছা করলে সাজা দিতে পারি, ইচ্ছা করলে নাজাত দিতে পারি। যদি সাজা দিই, একদিন না একদিন আমি আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবো। চির জাহান্নামী নাজাত। আজকে নবীকে না মানে ও জাহান্নামে গেলে 50,000 বছর পরেও কি নাজাত পাবে? পাবে। চিরকালই জাহান্নামে পড়ে থাকবে, চিরকালই জাহান্নামে পড়ে থাকবে। ওর কপালে নাজাত নাই। খুব সাবধান, খুব সাবধান, এটা আঁকিরি যাবে না। কিয়ামতের কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ উম্মত কানতে কানতে ছুটবে, ছুটে ছুটে গিয়ে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়াবে। ও আমাদের বাবা, ও আমাদের বাপ, আমাদের আদি পিতা, আমরা আটকে গেছি, আজকে আল্লাহ দরবারে ধরা পড়ে গেছি। আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান আমাদের জন্য। আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বললেন, বাবা আমি পারবো না, আমার দ্বারাই হবে না বাবা, আমি নিজের চিন্তায় নিজে চিন্তিত হয়ে আছি। আমি আল্লাহ পাকের মানাহি গাছের ফল খেয়েছি, আল্লাহ মানা করেছে গন্ধামের ফল খাবেন না। শয়তান ইবলিসের ধোঁকায় পড়ে আমি গন্ধামের ফল খেয়ে ফেলেছিলাম। আল্লাহ পাক আমাকে সেই বেহেশত থেকে বের করে দিলেন দুনিয়ায়। আমি সেই চিন্তায় চিন্তিত হয়ে আছি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কিছু করতে পারবো না বাবা, তোমরা আমার কাছে যাও। নূহ আলাইহিস সালাম যাবে, নূহ আলাইহিস সালামকে কি কাঁদবে, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমাদেরকে একটু বাঁচান। হাজার নূহ আলাইহিস সালাম বলে, আমি পারবো না বাবা, আমি আল্লাহর নামে লজ্জিত আছি। আল্লাহ যখন প্লাবন দিলেন, আমি কিস্তিতে ভাসছিলাম, আমার ছেলে নূহ, আমার ছেলে কিনান ওই তুফানে ডুবে যাচ্ছে, ডুবছে উঠছে, পানি খাচ্ছে, ডুবছে ভাসছে, ডুবছে ভাসছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার হাল। আল্লাহ কি বললে, লাইসা মিন হালি, সে তোমাকে নবী বলে মানে না, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে তুমি বলছো, পরিচয় দিচ্ছ আমার সন্তান আমার হাল। আর একবার যদি ছেলের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক আপনার নামটা নবুয়তের তত্ত্ব থেকে কেটে বাদ দিয়ে দেব। বোঝে আমি পারবো না বাবা, আমি নিজের লজ্জিত আজ। কিয়ামত আল্লাহ আমার সাথে কি ভাই কি ব্যবহার করবে আমি জানি না, আমার কি ফয়সালা হবে জানি না, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে পারবো না। মুসা মুসা বলে পারবো না, আদি ইব্রাহিম বলে আমিও পারবো না, আদি ঈসা বলে আমিও পারবো না। কেন, আমার উম্মতে নাসারা তারা আমাকে খুদার বেটা বলেছিল, আমি বলতে বলিনি, তারা আমার খুদার বেটা বলেছে, তার জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত শর্মিন্দা হয়ে আছি। এত বড় জঘন্য কথা আমার নাম দিয়ে বলেছে, এত বড় কঠিন কথা আমার নাম দিয়ে বলেছে, তাই আমি আল্লাহ দরবারে বড় লজ্জিত শর্মিন্দা হয়ে আছি। আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না বাবা, তোমরা আমার কাছে যাও। ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় জওয়ান নবী,
আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যাও আল্লাহ পাক ওনাকে সুপারিশের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক ওনাকে মাকামে মাহমুদ দিয়েছেন আল্লাহ পাক ওনাকে হাউজে কাউসার আল্লাহ ওনাকে দিয়েছে জোরে বলো আর একটু জোরে বলো লক্ষ লক্ষ উম্মাত গুনাহগার কাঁদতে কাঁদতে ছুটবে ছুটে ছুটে গিয়ে আমার নবীকে গিয়ে দাঁড়াবে গিয়ে দেখবে কি আমার নবী মাকামে মাহমুদে সিজদা অবস্থায় কাঁদছেন সিজদা করে নবী আমার কাঁদছেন উম্মতের দল পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহ দরবারে ধরা পড়ে গেছি আটকা পড়ে গেছি আমাদেরকে বাঁচান 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 আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন আমার নবী শুনে বলে বাবা কেঁদো না বাবা আমার কাছে এসো আমার কাছে এসো আল্লাহ পাক আমাকে আজকে সুপারিশের দায়িত্ব আমাকে দিয়েছে আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার মালিক আল্লাহ আমাকে করেছে আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ দিয়ে সম্মানিত করেছে ও বাবারা আমি আপনাদের জন্য দোয়া চাইব নবী আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের সিজদা করে মাকামে মাহমুদের সিজদা করে দুটো হাত তুলে দোয়া চাইবে আল্লাহ পাক আমার নবী সুপারিশে ফিরাবেন না আমার নবীকে আল্লাহ লজ্জিত সর্বেন্দা করবেন না হুজুরের সুপারিশকে আল্লাহ কবুল করে গুনাহগার উম্মত উম্মতির আল্লাহ নাজাত দিয়ে দেবে জোরে বলেন না সুবহান জোরে বলেন না সুবহানাল্লাহ নাই দেখবে নাই দেখবে আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ শিমুলিয়া শেখপাড়া গ্রামে নবী দিবসের মাহফিল শিমুলিয়া শেখপাড়া গ্রামে মিলাদুন নবীর মাহফিল আজকের মাহফিলে যুবক বৃন্দ আজকের মাহফিলে কমিটি সাহেবানগণ আজকের মাহফিলে শ্রোতা বৃন্দ আজকের মাহফিলে যুবক বৃন্দ পুরপুরা সবে দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গো নাই দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা